আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমার প্রিয় বন্ধু, আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আপনার নামাজ, ওয়া নুসুকি, এবং আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আপনার জিন্দেগি, আপনার জীবন, আমি আল্লাহ তাআলার জন্য আপনার কুরবানি, আমি আল্লাহ তাআলার জন্য আপনার নামাজ, আমি আল্লাহ তাআলার জন্য আপনার কুরবানি, আমি আল্লাহ তাআলার জন্য আপনার জীবন জিন্দেগি, ওমা হিয়া হিয়া ওয়া মামাতি, আপনার মৃত্যু একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, যা কিছু রয়েছে আপনার জীবন জিন্দেগির মাঝে সবকিছু একমাত্র উদ্দেশ্য হবে আপনার, যা কিছু রয়েছে সবকিছু একমাত্র আল্লাহ, আমি আল্লাহ তাআলার জন্য সবকিছু রয়েছে। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই কথা বলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে বলে দিয়েছেন, এই পৃথিবীর আমার বান্দারা শুনো, তোমাদের নামাজ একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য হবে, তোমাদের কুরবানি একমাত্র আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে, তোমাদের হায়াত যতটুকু রয়েছে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য হবে, তোমাদের মৃত্যু যখন হয় এটা আমি আল্লাহ তাআলার জন্য, মৃত্যু সন্তুষ্টির জন্য হয়। একমাত্র যারা তোমরা মুমিন যারা রয়েছে, যা কিছু করো তোমাদের জীবন জিন্দেগির মধ্যে, কুরবানি বলো, নামাজ বলো, রোজা রাখো, যাই করো, একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টির জন্য হয়ে থাকে। এই কথা আমার নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে। আমাদের জীবন এটা কার জন্য? আল্লাহর জন্য। এই জিন্দেগি কার জন্য? আমাদের নামাজ কার জন্য করি? আমাদের কুরবানি কার জন্য? আমাদের এই মরণটা কার জন্য? প্রত্যেকটা জীবনের কর্মকাণ্ড যা রয়েছে, ভালো আমল যা রয়েছে, প্রত্যেকটা নেক আমল একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কিভাবে দিই? কুরবানি আপনার এমন একটা ইবাদত, এমন একটা আমল, এই কুরবানির মধ্যে অনেক হিকমত আছে, অনেক হিকমত বুঝি যে অনেক ফজিলত রয়েছে। এই কুরবানি দ্বারা আপনি আপনার জীবন জিন্দেগির গুনাহ কি আপনি কুরবানি করতে পারছেন। সুবহানাল্লাহ। এই কুরবানির হিকমত হচ্ছে আপনার যে পাপগুলো রয়েছে, কুকর্মগুলো রয়েছে, এই কর্মগুলোকে আপনি নিয়ত করতে